নিজের ভালো চাও না, তাহলে আমার থেকে, তনুর থেকে, এই গ্রাম থেকে, আমাদের সবার থেকে দূরে চলে যাও। আর যদি তুমি এই কথাটা না শোনো না, তাহলে আমি এই রেকর্ডিং পুলিশকে দিয়ে দেবো। আগের বার আমি এই গ্রাম ছেড়ে চলে গেছিলাম তো, কিন্তু এইবার আমি আর কোথাও যাব না। শান্তিতে এখানেই থাকবো আর তোমার সর্বনাশের খেলায় মাতবো। আর তুমি এটা ভুলেও ভেবো না মিস্টার বীর সিং যে আমি তোমাকে ভালোবাসি। এইবার আমি এমন প্রতিশোধ নেব যে মৃত্যুর দিন পর্যন্ত তুমি জ্যাসমিনকে ভুলতে পারবে না। তনুমা, দই চিনি খা। দেখ তনুমা, এখন সবকিছু ঠিক হয়ে গেছে, আর যেটা হয়নি সেটা খুব শিগগির ঠিক হয়ে যাবে। তোর প্রিন্সিপাল ম্যাম, তোর স্টুডেন্টস সবাই তোর জন্য অপেক্ষা করছে মা। একদম ঠিক বলেছেন আন্টি। দীপ্তি, ভূমি, এমনিতেও সবাই তনু ম্যামকেই ফিরে পেতে চায়। হ্যাঁ মা, প্রিন্সিপাল ম্যাডাম তোর ব্যাপারে না সব কথা বলেছেন, তোর ব্যাপারে সব কিছু বুঝিয়ে দিয়েছেন। তোকে কাউকে কিছু বলতে হবে না। যা, নিশ্চিন্ত মনে যা। যা রে মা, সবার সাথে একবার দেখা তো করে আয়। এখন নতুন জীবন শুরু হতে যাচ্ছে, বেশি চিন্তা করতে হবে না। কলেজে যা আর সব বন্ধুদের সাথে দেখা করে আয়। ঠিক বলেছ ঠাম্মি, নতুন করে শুরু তো করতেই হবে। দীপ্তি, তুই আর ভূমি যা, আমি স্কুটি করে আসছি। ঠিক আছে, আমি ব্যাগ নিয়ে আসছি। সত্যি, আমি জ্যাসমিনকে সকাল থেকে ফোন করছি, ওর ফোনটা বন্ধ বলছে। ফোন কি করে লাগবে দিদি, চার্জার তো এখানেই ফেলে গেছে। তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি সুইটির ওখান থেকে ওকে নিয়ে আসবো। এই বাইরে বেরো, বাইরে বেরো গাড়ি থেকে। গাড়ির ভেতরে ঢুকলে কি করে? চুরি করতে চাইছিলে তাই না? নেশা করেছো? বলো, নেশা করেছো না? চলো চলে যাও এখান থেকে, যাও যাও, এখান থেকে চলে যাও। এই চুপ কর, একদম চুপ। তখন থেকে দেখছি বক বক করে যাচ্ছে, বিরক্তিকর লোক একটা। বাহ, চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, একে তোমার গাড়ির ভেতরে শুয়েছিলিস, আবার বকছিস? হ্যাঁ তো কি? না না, বল না কি করবি তুই? ঘুমিয়ে পড়েছিলাম তোর গাড়িতে, কোনো বড় অন্যায় তো করে ফেলিনি। আর তুই গাড়ি বলছিস? আরে এটা গাড়ি নয়, একটা গরুর গাড়ি, বুঝেছিস? আর কখনো কখনো নিজেও একটু স্নান করে আর গাড়িটাকেও স্নান করা, বাজে কথা বলে। একে তো চুরি করতে এসেছিল, তার উপর বড় বড় কথা। দাঁড়া, এক্ষুনি পুলিশকে ফোন করছি। এই দেখ দেখ দেখ, পুলিশ টুলিশ নয়। হ্যাঁ, এত ছোট একটা ব্যাপারের জন্য পুলিশকে ডাকছিস কেন? হ্যাঁ, পুলিশকে ডাকবি না, পুলিশকে নয়, পুলিশ একদম না। দাঁড়া এক্ষুনি, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। শয়তান, শুধু ঘুমিয়েছিলাম বলে এত নে। পালাচ্ছিস কোথায়? দাঁড়া। আমার পেছনে দৌড়বি, এই নে তোর ভাঙা গাড়ি আর তোর জন্য নে। বীর মামা, এই একটা পার্সেল এসেছে আমার নামে, খুলে দেখো না এতে কি আছে। এদিকে আয় তাহলে, খুলে দেখি। তাড়াতাড়ি দেখো, মনে হচ্ছে কোনো টয় আছে। টয়? এনে। এটাই তো আমি চেয়েছিলাম। কিন্তু এটা কে পাঠালো? দিদি যে পাঠিয়েছে তার কোনো নাম নেই এখানে। আরে জামাইবাবু হয়তো অনলাইন অর্ডার করেছিল, সেদিন যখন মার্কেট গেছিল তখন এটা নেওয়ার জন্য জেদ করছিল। আমি বেরোচ্ছি। দিদা, আমি মাসির সঙ্গে খেলবো। এসো মাসি, এসো। বসে পড়, সাবধানে সাবধানে। আরে বাহ, বাড়িতে বাচ্চা থাকলে না কেমন করে পরিবেশটাই বদলে যায়, চারিদিক খুশিতে ভরে ওঠে। মনে হয় বুঝো ফোন করেছে। পেয়ে গেছি গিফট। আমিও পেয়ে গেছি ডেলিভারি নোটিফিকেশন। ক্যান্ডি
ক্যান্ডির পছন্দ হয়েছে ওর গিফট? এই সেটটাই চেয়েছিল তাই না ও? হ্যাঁ চাইতো, এগুলোই চাইতো। কিন্তু তুমি কে, আর তুমি কি করে জানলে যে আমার ছেলে কি চায়? কি চাও আমাদের কাছ থেকে? আরে আমি না জানলে কে জানবে? আমি সব কিছু জানি ওর ব্যাপারে। তার মানে কে কে তুমি? এই বিষয়টা আমি তোমার ওপর ছাড়ছি। একটু বুদ্ধি খরচা করো আর ভেবে দেখো আমি কে হতে পারি। ভেবে দেখো, ভেবে দেখো। আমার জানার প্রয়োজন নেই যে কে তুমি। তুমি আমার ছেলের কাছ থেকে কি চাও? কেন আমাদের পিছনে পড়ে রয়েছো? তুমি কি করে জানলে ক্যান্ডি কি চায়? কে তুমি, আমাকে পরিষ্কার করে বলো। মা মা মা, আমাকে আর দাদুকে তাড়াতাড়ি মিল্কশেক বানিয়ে দাও। এটা ক্যান্ডির গলার আওয়াজ ছিল তাই না? কি মিষ্টি গলার আওয়াজ, খুব কিউট লাগছিল। সত্যি খুব কিউট নাকি? আমার এরকম কেন মনে হচ্ছে যে আমি এই লোকটাকে চিনি? বসুকে জানাতে হবে এটা। হ্যালো, হ্যালো বুঝো, অ্যাকচুয়ালি আমি না একটু ব্যস্ত আছি, আমি একটু পরে ফোন করছি। আবার এটার কি হলো? হ্যাঁ বলুন, কি দেব? মেনু কার্ড নিয়ে এসো। মেনু কার্ড এখানে পাবেন না। কি আছে আমি বলে দিচ্ছি। নিরামিষ ভাত, ডিম ভাত, মাছ ভাত, পনির, এছাড়া ডিম টোস্ট পাবেন, মুরগির মাংসও পাবেন। বলুন এবার কি খাবেন? ব্যাস ব্যাস, ভেবে বলছি কিছু খাবার মতো আছে না নেই কে জানে। এত ভালো ভালো খাবারের নাম করে গেল, ইচ্ছা করছে সব খেয়ে নি, কিন্তু খাবো কি করে? পকেটে তো আমার একটা কানা করিও নেই। ধুর বাবা, কি করবো এবার? এই মুহূর্তে আমার বাড়ির লোকেদের সঙ্গে থাকা উচিত, ওদের উচিত আমাকে দেখাশোনা করা, ভালো করে খাওয়া দাওয়া করানোর। কিন্তু আমার তো ভাগ্যটাই খারাপ, যেটাই করতে যাই সেটারই উল্টো হয়ে যায়। মা কি একটা ফোন করি। ফোনটাকে ঠিক টাইমে সুইচ অফ হতে হয়, আর অন থাকলেই বা কি বা করে নিতাম আমি। মাকে কি বলতাম, কোথায় খাবার পাঠাতে বলতাম? কোনো ঠিকানা তো নেই আমার। কিন্তু আমার তো খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ ম্যাডাম, এবার বলুন কি দেব আপনাকে? জল। শুধু জল? আরে খাবার দাবার কিছু বলুন, না হলে তো। আপাতত শুধু জল। এই ধরুন জল। ছোটদা, ওই 7 নম্বর টেবিলের পেমেন্টটা ধরুন। আজ মনে হচ্ছে জল খেয়ে পেট ভরাতে হবে। আরে ম্যাডাম, আপনি সিঙ্গাড়া চুরি করছেন? চুরি কেন করতে যাবো? আরে চুরি যদি না করবেন তাহলে ওটা কি উড়ে এসে পড়লো? ছোটদা, ছোটদা এদিকে আসুন। এই দেখুন সিঙ্গাড়া চুরি করে পালাচ্ছিল, আবার বলছে যে চুরি করেনি। চুরি কেন করতে যাবো? আমি তো কিনছিলাম। সিঙ্গাড়া চুরি করেছে? তাহলে বুঝুন ছোটদা, কাকে বিশ্বাস করবেন আপনি? আরে বাবা, কি স্টাইল বা চোর! চুরি করলো কিনা সামান্য সিঙ্গারা? চুপ কর, আমি বলছি না আমি কিছু চুরি করিনি, আমি তো কিনতে এসেছিলাম।
এবার বুঝতে পেরেছি। যখন বললাম কি নেবেন তখন বললো কি কি আছে আগে আমায় বলুন। যখন বললাম তখন বললে এসব আমার রুচবে না। আমি তখনই বুঝেছিলাম যখন সিঙ্গারার ঝুড়ির পাশে ঘুরছিল। আমি বলি কি একে পুলিশের হাতে তুলে দেওয়াই ঠিক হবে। কে জানে কোথা থেকে আর কার কার কি ক্ষতি করে এসেছে মেয়েটা। পুলিশকে ডাকবে তাই তো? ঠিক আছে, ডাকো পুলিশকে। আমিও বলবো তোমরা আমার সাথে অসভ্যতা করছিলে। মানে ছোটদা দেখুন আমার নামে কিরকম বিনা কারণে দোষ দিচ্ছে। ছোটদা কিছু বলুন। চুপ কর। দেখো, এটা তোমরা করেছো, দেখতে পেয়েছো? এখন যদি আমি পুলিশকে বলি না তোমরা আমার সাথে অসভ্যতা করেছো, তাহলে মেরে মেরে তোমাদের ব্যাকগ্রাউন্ড লাল করে দেবে। ছোটদা মেয়েটা তো দেখছি একবারে জালি। এবার তো তোমাদের সব সিঙ্গারা আমি নিয়ে যাব, দেখি তোমরা কি করো। পুলিশকে ডাকবে নাকি? হ্যাঁ, আরে কি হচ্ছে? আরে সিঙ্গারা নিয়ে কোথায় পালাচ্ছ? ছোটদা ও তো সব সিঙ্গারা নিয়ে পালালো। আরে দাঁড়া, কি হলো দাদা? বীর জিতে গেছে। বীর জিতে গেছে। আরে এটা সেই মেয়েটা না যাকে আমরা রাস্তায় পেয়েছিলাম, আর ওর বন্ধু বীর ওকে আমাদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে গেছিল। এবার দেখি ওকে কে ছাড়া। চল দেখি এবার ওকে কে বাঁচায়। হ্যালো বৌদিমণি। নমস্কার বৌদি। চিনতে পারছে না বোধহয়। না, ভুলে গেছো আমাদের? আরে আমরা তো বীরেরই বন্ধু। আরে চলো, তুমি কোথায় যাবে? তুমি, আমরা ছেড়ে হাত দিচ্ছি। ছাড়ুন আমার। কি অসভ্যতা এগুলো? আমরা অসভ্যতা করছি? আগের বার তো তুমি নিজেই আমাদের গাড়িতে বসেছিলে। দেখুন, আমি আপনাদের চিনি না। আপনারা প্লিজ যান এখান থেকে। বৌদি চিন্তা করছো কেন? চলো। বললাম তো হাত ছাড়ুন আমার। উপ, এমনিতে শুনবে না। চল তুলে নিয়ে যাই ওকে। আরে সামনে নিজেকে ধর ওকে, ধর। Somebody help! ও, আরে ছাড়, ছাড়, ছাড়। Inspector! আপনার লাগেনি তো? ম্যাডাম আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। এই লোকগুলো আমাকে কিডন্যাপ করার চেষ্টা করছিল। ওদের প্লিজ নিয়ে যান আপনারা। আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি। তাই চলে এসো। আগের বারে তো তুমি নিজেই আমার গাড়িতে এসেছিলে। ওরা এরকম কেন বলছিল? যে লাস্ট টাইম আমি নিজে থেকে গাড়িতে উঠেছিলাম, কি হয়েছিল? এটা কি ওই 9 মাসের মধ্যেই হয়েছিল?